ভাই আমরা যারা অনলাইনে কাজ করি এদের হচ্ছে গন্ডারের চামড়া হওয়া দরকার ছিল, বুঝছো? গন্ডার যে যে মোটা চামড়া, ওর থেকে যদি অন্য কোনো পশুর বা জন্তু জানোয়ারের যদি অন্য কোনো মানে এত মোটা হবে যে এই মোটার ভিতর দিয়ে মানুষের কথা গার ভিতর লাগবে না। তো সেই চামড়া হচ্ছে আল্লাহ আমাদের দেওয়া উচিত ছিল। আর আল্লাহ যে কি করছে, আল্লাহ ভুল করছে। এখন তো এই নীতি হচ্ছে মানুষের, কারণ অনলাইনে যারা কাজ করি এদের মানুষ একেবারে কি যে মনে করে যে একের বাপের বিটেতে টাকা এনে মনে হয় দিয়ে যায় অনলাইন আলাগের। কিন্তু এরা এরা এই তোদের যদি ভালো না লাগে তোরা দেখিস নি, তোদের এত কথা বলার কি দরকার ভাই? তো আমার কথা হচ্ছে যে এই যে তোমার তো কোনো কাজ নাই, তুমি মানুষেরটা দেখে দেখে মানুষের ডলার ইনকাম করে দিচ্ছ। তা মানুষের কি হচ্ছে একটু শুনুক, সমস্যা কি? তা তোমার যদি যুক্তা থাকে তুমি করো, তোমার প্রতিভা দেখাও, তুমি ডলার ইনকাম করো, তোমার সমস্যা কি? তুমি অন্য মানুষের ভিডিওর ভিতরে যাই আজে বাজে কমেন্টস করবা, তোমার বংশের পরিচয় তো ওর ভিতরে হয়ে যায়, তাই না? তো আমার কথা হচ্ছে যে যার যার প্রতিভা দিয়ে সে কাজ করে খাক। তা তোমাদেরও তো গায়ে লাগে কা? এক শ্রেণীর মানুষ আছে এদের হচ্ছে কোনো কিছু করার যোগ্যতা নাই, বুঝছো? গাইসরা, মনোরা, বন্ধুরা, বান্ধবীরা, এরা হচ্ছে মানুষের ভালো দেখতে পারে না। এরা হচ্ছে সারা জীবন মানুষের মানে অমঙ্গল কামনা করে। অমঙ্গল বোঝো? অশুভ, অশুভ, অশুভ বোঝো? মানে এরা মানুষের ভালো দেখতে পারে না। এক কথাই হচ্ছে যে ভালো কিছু দেখলে তাদের চোখই লাগে। কে রে বাইরে ভাই, তার প্রতিভা দিয়ে সে ভালো কিছু যদি করতে পারে করুক, তোর সমস্যা কি? তুই তুই তোর মতো থাক। তুই যদি কিছু করতে না পারিস আঁকা ঢেকে হয়ে ঘরে বসে থাক, বাপের বাপের হোটেলে খা। তোরে নিষেধ করছে কিনা? তোরে কি কেউ নিষেধ করছে বাপের হোটেলে খাতি? তুই বাপের হোটেলে সারা জীবন খাইয়ে দাইয়ে একেবারে নাদুস নাদুস হয়ে ঘুরে বেড়া। বাপের হোটেল কতদিন থাকে? বাপের হোটেল যতদিন ওই আবিয়ে থাকো, আবিয়ে বোঝো মানে অবিবাহিত, অবিবাহিত থাকো ততদিন বাপের হোটেল থাকে। একটা ঘাড়ে তোলো, বিয়ে করো, তখন সংসারে ঝামেলা জানি এমনি চলে যেতে হবে কাজের উদ্দেশ্যে বাইরে। তো এই কাজটা দিন থাকতে সময় থাকতে আগে ভাগে করো, তাই মানুষের পাশে লাগো কে? তো এই আর কি, মানে আমরা যারা অনলাইনে কাজ করি, বুঝছো, আমাদের তো প্রতিভা আছে, প্রতিভা দেখাই দেখাই আমরা ডলার ইনকাম করি। তোদের প্রতিভা তোরা দেখাইতে পারিস না, তোরা কিচ্ছু পারিস না, তোরা আকাম্মার ডেকি, তাতে আমাদের কি যাই আসে? তোরা এত জেলাস ফিল করিস করে গে। তা এই যে গল্পের ভিতরে অনেকগুলো রান্নাবান্না শেষ করে ফেললাম। দেখো এই যে কুমড়ো দিয়ে কুমড়োর বড়ি ভাজি, বেগুন, এই বেগুন ভাজি করছি, এটা আবার ভর্তা মাখাবো কসলাই কসলাই হাত দিয়ে ডইলে এটার আবার ভর্তা মাখাবো। এই যে দেখছো শুকনো মরিচ দিয়ে এটা ডইলে ভর্তা মাখালে হেভি টেস্ট লাগে। গরম ভাতের সাথে 2 প্লেট ভাত এমনি খাওয়া যায়, অন্য কোনো মাছ মাংস লাগে না। তোমরা এটা করে খাইয়ে দেখতে পারো। আর হচ্ছে ওই যে উস্ত ভাজি করেছি, উস্তর অনেক দাম, তারপরেও একটু আনিছে তাই ভাজি করেছি। এই রান্না বান্না, আর মানুষের উপর একটু ক্ষোভ ছিল তাই ঝাড়লাম আর কি। তোমাদের সাথে গল্প গুজব করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।